বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে এই ভার্চুয়াল লাইভ ক্লাসটি তোমরা যারা দেখছো, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর ঘরে বসে কারিগরি শিক্ষার এই আয়োজনে সবাইকে স্বাগতম। এখন আলোচনার বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 66444। এটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার নবম ক্লাস। আজ আলোচনা করব দশম অধ্যায় নিয়ে। তোমাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আজকের দশম অধ্যায় থাকবে ত্রিকোণমিতিক লেভেলিং। আমরা প্রথমেই যখন লেভেলিং শুরু করেছিলাম তখন দেখেছি যে লেভেলিং প্রধানত দুই প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ। পরোক্ষ লেভেলিংয়ের ভিতর আছে আমার প্রথমত ত্রিকোণমিতিক লেভেলিং। আজ আমরা ত্রিকোণমিতিক লেভেলিং নিয়ে আলোচনা করব। এখানে পাঠ পরিচিতি আজ থাকবে। আমরা যে বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব: এক্সপ্লেইন দ্য বেসিক প্রিন্সিপাল অফ ট্রিগোনোমেট্রিক লেভেলিং, describe the method of measuring height when the object is accessible, অর্থাৎ বস্তুটা যদি পরিমাপ করা যায়, দূরত্বটা যদি মাপা যায় সেই ক্ষেত্রে। express the deduction of the formula for measuring the height and horizontal distance when the object is inaccessible, in the case of object and the station are in same vertical plane but these are in different levels. Express the deduction of the formula for measuring height and horizontal distance when the object is inaccessible, in the case of object and the station are in different vertical plane and different level. Solve the problems and finding heights and distance. ত্রিকোণমিতিক লেভেলিং এর মূলনীতি। ত্রিকোণমিতিক লেভেলিং মূলত একটি পরোক্ষ লেভেলিং, অর্থাৎ লেভেল যন্ত্র ব্যবহার না করে ত্রিকোণমিতি সূত্রের সাহায্যে লেভেলিং করা, অর্থাৎ কোনো বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করার পদ্ধতি। এই পদ্ধতিতে থিওডোলাইট দিয়ে পরিমাপকৃত তির্যক কোণ বা ও জানা বা অজানা অনুভূমিক দূরত্ব থেকে বিভিন্ন বিন্দুর উচ্চতা নির্ণয় করা। পৃথিবীর বক্রতা এবং আলোর প্রতিসরণের প্রভাব বিবেচনায় ত্রিকোণমিতিক লেভেলিংয়ে দুইটি মূল নীতি অনুসরণ করা হয়। নীতি দুইটি হচ্ছে সমতলীয় জরিপের অনুসরণীয় মূলনীতি এবং জিওডেটিক জরিপের অনুসরণীয় মূলনীতি। প্রথমটা হচ্ছে কম দূরত্বের জন্য, অর্থাৎ 100 মিটারের থেকে কম দূরত্বের জন্য অনুসরণীয়, আর দ্বিতীয়টা জিওডেটিক জরিপ, অর্থাৎ যেখানে দূরত্বটা বেশি হবে, 100 মিটারের থেকে বেশি, সেই ক্ষেত্রে জিওডেটিক। তাহলে আমরা দেখি সেখানে তিনটা বিষয় ছিল। আমরা কেন এই পদ্ধতিতে করতে যাব? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা উঁচু স্থানের কলিমেশন রেখা থেকে উপরে কোনো একটা বিন্দুর আরএল বা উচ্চতা নির্ণয় করা, যেমন একটা টাওয়ারের উচ্চতা বা টাওয়ারের শীর্ষবিন্দুর আরএল বা একটা পাহাড়ের উপরের শীর্ষবিন্দুর আরএল। এটা নির্ণয় করার জন্য আমরা এই ত্রিকোণমিতিক লেভেলিংয়ে যাচ্ছি। তাহলে আমরা কেন যাচ্ছি? আমরা তো স্টাফ এবং লেভেল যন্ত্র দিয়ে করতে পারতাম, স্টাফকে উল্টা ধরে উল্টা স্টাফ পার্ট নিয়ে করতে পারতাম, যেটা আমরা লেভেলিং প্রত্যক্ষ লেভেলিংয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু এখানে সম্ভব না, সেই জন্য এই উচ্চতাটা অনেক বেশি হবে। অথবা ধরো এটা একটা ইলেকট্রিক লাইন, যেখানে ইলেকট্রিসিটি চলমান আছে, সেই টাওয়ারের উচ্চতা বা ইলেকট্রিক টাওয়ারটা এমন জায়গায় আছে সেখানে যাওয়া সম্ভব না। সেই ধরনের ক্ষেত্রে উচ্চতাটা আমরা কিভাবে পরিমাপ করব? আমাদের তো স্টাফের দৈর্ঘ্যের একটা সীমাবদ্ধতা আছে, 5 মিটার পর্যন্ত বা 6 মিটার পর্যন্ত স্টাফ হলে আমরা উল্টা করে স্টাফ ধরতে পারি। কিন্তু একটা টাওয়ারের উচ্চতা যদি 20 মিটার 30 মিটার হয়, সেই ক্ষেত্রে তো স্টাফ দিয়ে করা সম্ভব না। তাহলে সেই জন্য আমাদের এই পদ্ধতিতে যেতে হয়। তাহলে এই পদ্ধতিতে প্রথম ধরন হচ্ছে, এখানে তিনটা ধরন আছে। প্রথম ধরন হচ্ছে যদি
যন্ত্র থেকে টাওয়ারের দূরত্ব বা যেই বিন্দুর উচ্চতা পরিমাপ করব এটার অনুভূমিক দূরত্ব যদি পরিমাপ করা যায়, অর্থাৎ ইজি অ্যাক্সেসিবল, অর্থাৎ ডি এর মাপটা যদি আমরা ফিতা দিয়ে নিতে পারি, তখন আমরা প্রথম পদ্ধতিতে করব। দ্বিতীয় পদ্ধতি, যদি যন্ত্র থেকে টাওয়ার পর্যন্ত বা পাহাড়ের পাদদেশ পর্যন্ত দূরত্ব মাপতে না পারি, অনুভূমিক দূরত্ব যদি ফিতা দিয়ে পরিমাপ করতে না পারি, তখন এই দ্বিতীয় পদ্ধতিতে করব। আর তৃতীয় পদ্ধতি, আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি আর তৃতীয় পদ্ধতিতে একটা সামঞ্জস্যতা আছে। এখানে যন্ত্র দুইবার সেটিং করতে হয়, এ এবং বি। এখানে এ এবং বি এবং টাওয়ার একই উলম্ব রেখায় থাকবে, উলম্ব তলে থাকবে, অর্থাৎ একই রেখায় থাকবে। যদি এ এবং বি এবং টি একই রেখায় রাখা সম্ভব হয় তাহলে দ্বিতীয় পদ্ধতিতে করব। আর যদি রাখা সম্ভব হয় না, অর্থাৎ কোনো কারণে এই এ বি এবং টি একই রেখায় না স্থাপন করা যায়, তাই ধরো এই অবস্থায়, তখন আমাদের তৃতীয় পদ্ধতিতে করতে হবে। তাহলে প্রথম পদ্ধতিতে, যদি এটা সবচেয়ে সহজ পদ্ধতি, যদি যন্ত্র থেকে টাওয়ারের দূরত্ব বা কোনো একটা বিল্ডিংয়ের যদি উচ্চতা মাপতে চাই, তার দূরত্ব যদি টেপ দিয়ে পরিমাপ করা যায়, সহজে পরিমাপ করা যায়, সেই ক্ষেত্রে দেখো ত্রিভুজ এ প্রাইম পি প্রাইম কিউ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ প্রাইম পি প্রাইম কিউ একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কিউ পি প্রাইম হচ্ছে লম্ব আর এ প্রাইম পি প্রাইম হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো ট্যান ফাই 1, এখানে আমরা উলম্ব কোণ পেলাম থিটা 1, থিটা 1 ইকুয়াল টু থিটা 1 হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে H1, হ্যাঁ, এই ত্রিভুজের এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি সমান H1 বাই ডি। সুতরাং H1 সমান আমরা পাচ্ছি ডি ট্যান থিটা 1 এখান থেকে। তো অনুরূপভাবে আমরা এ প্রাইম পি প্রাইম পি নিচের ত্রিভুজটা থেকেও পাই ট্যান থিটা 2। এখানে অবনতি কোণ, নিচের যে উলম্ব কোণটা আছে থিটা 2, সেখান থেকে আমরা পাই H2 সমান ডি ট্যান থিটা 2। তাহলে H1 H2 যোগ করলে আমরা টাওয়ারের টাওয়ারের দৈর্ঘ্য পাবো, উচ্চতা পাবো। আর যদি আমাদের শীর্ষবিন্দুর RL বের করতে হয়, তখন এখানে যে কোনো একটা বিন্দুতে সুবিধা মতো বেঞ্চমার্কে স্টাফ বসিয়ে যন্ত্র থেকে স্টাফ পার্ট নিলে, ধরো এখানে স্টাফ পার্ট এস, তাহলে কিউ এর RL হবে এস, বেঞ্চমার্কের RL প্লাস এস প্লাস H1, তাহলে আমরা কিউ বিন্দুর RL পাবো। অনুরূপভাবে বটমের RL, টাওয়ারের গোড়ার RL পাবো হচ্ছে বেঞ্চমার্কের RL যোগ এস মাইনাস H2। তাহলে এখানে আমরা ইকুয়েশনটা লিখে দিয়েছি, তোমরা পরবর্তীতে ভালো করে দেখে নিবে। তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা আগে একটু দেখে নিতে, কারণ কোনো একটা যে অধ্যায় পড়ানো হবে সেই অধ্যায়টা আগে দেখে নিলে বুঝতে সহজ হবে। তুমি বুঝো আর না বুঝো, চ্যাপ্টারগুলো পড়ে ফেলবো আগে। দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে এইটা, যদি টাওয়ার থেকে যন্ত্র থেকে টাওয়ারের দূরত্ব পরিমাপ করা না যায়, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে যে কোনো একটা দূরত্বে যন্ত্র বসাবো, যে কোনো ডি দূরত্বে, অর্থাৎ এই ডিটা আমরা পরিমাপ করতে পারি না, তাহলে যে কোনো বিন্দু এ তে যন্ত্র বসাইয়ে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ থিটা 1 এবং একটি বেঞ্চমার্কের উপর স্টাফ পার্ট S1 নিলাম। অর্থাৎ এই বিন্দুতে দুইটা কাজ করলাম, একটা হচ্ছে উন্নতি কোণ নিব আর একটা হচ্ছে স্টাফ পার্ট নিব। আবার যন্ত্র এ থেকে তুলে সুবিধা মতো বি বিন্দুতে নিব, বসাবো, যেন এ বি এবং টাওয়ার একই রেখায় হয়। এটা খেয়াল রাখতে হবে, এটা শর্ত হচ্ছে এখানে একই রেখায় থাকতে হবে। আর এ বি দূরত্ব আমার সুবিধা মতো নিব, যেখানে সুবিধা হয়। তাহলে বি বিন্দুতে যন্ত্র বসিয়ে থিটা 2 আর S2 এই দুইটা পার্ট নিব। এখন প্রথম ত্রিভুজের মতো, প্রথম পদ্ধতির মতো ত্রিভুজ এ প্রাইম T1 T, এই প্রথম ত্রিভুজে আমরা যদি সমকোণী ত্রিভুজ হিসাবে বিবেচনা করি, সেই ক্ষেত্রে পাবো ট্যান থিটা 1
অর্থাৎ এই প্রথম ত্রিভুজে tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে tt1, এই tt1, এই ত্রিভুজে লম্ব বাই ভূমি। আবার এখান থেকে আমরা এই সমীকরণটা পাবো। এখানে এটা হচ্ছে এস, এস হচ্ছে দুইটা স্টাফের উচ্চতার পার্থক্য, দুইটা যন্ত্রের উচ্চতার পার্থক্য। এ তে যন্ত্র বসিয়ে যে S1 স্টাফ পার্ট পাবো, বি তে যন্ত্র বসিয়ে যে স্টাফ পার্ট পাবো, এদের উচ্চতার পার্থক্য। দুইটা স্টাফের পার্টকে বিয়োগ করলে যে পার্টটা পাবো সেইটা হচ্ছে এস। এস কে আমরা এখানে লিখে নেব, এটা হচ্ছে এস। তাহলে এই ত্রিভুজের tt1 সমান হচ্ছে h প্লাস এস। তাহলে এখানে h প্লাস এস ডিভাইডেড বাই ডি। সুতরাং এখান থেকে আমরা পাই h ইকুয়াল টু এত। এটা হচ্ছে প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এরপর আসো দ্বিতীয় সমীকরণ, অর্থাৎ বড় ত্রিভুজে, লম্বা ত্রিভুজটাতে বি প্রাইম টি2, এই বড় ত্রিভুজে এখানেও আমরা θ2 সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে টি2 আর ভূমি হচ্ছে বি প্লাস ডি, এখানে আমরা এইচ এর একটা, তাহলে দুইটাই আমাদের এইচ এর সমীকরণ পেলাম। দুটোটা ত্রিভুজ থেকে এইচ এর সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণ পরস্পর সমান। এই দুইটা সমীকরণে ডি আছে, ক্যাপিটাল ডি আছে, তাহলে আমরা এখান থেকে ডি এর মান বের করে ফেলতে পারি। তাহলে ডি ইকুয়াল টু বি ইন্টু tan θ2 প্লাস এস ডিভাইডেড বাই tan θ1 মাইনাস tan θ2। আচ্ছা, এখানে দেখো যন্ত্রের উচ্চতা, পিছনের যন্ত্রটা উঁচু, কারণ এখানে আমাদের স্টাফ পার্ট S2 ইজ গ্রেটার দেন S1। স্টাফ পার্ট থেকে বোঝা যাবে যে কোন যন্ত্রটা উঁচু। এখানে অবশ্যই মনে রাখবা যে টাওয়ারের কাছে যেই সেটিংটা হবে যন্ত্রের, সেটা হচ্ছে প্রথম সেটিং, আর দূরে যেটা হবে সেটা হবে দ্বিতীয় সেটিং। দ্বিতীয় সেটিংয়ের যন্ত্রের উচ্চতা বা স্টাফ পার্ট S2-র উপর নির্ভর করবে এই এস এর চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে। যদি পিছনের যন্ত্রটা, দ্বিতীয় সেটিংয়ের যন্ত্রটার স্টাফ পার্ট বেশি হয়, সেই ক্ষেত্রে এখানে চিহ্ন আসবে প্লাস, আর যদি নিচু হয় তাহলে এখানে চিহ্ন আসবে মাইনাস। আর এস বলতে দুইটা স্টাফ পার্টের উচ্চতার পার্থক্যই লিখবা, এখানে প্লাস বা মাইনাস কোনো বিষয় না, শুধু এদের উচ্চতার পার্থক্য লিখবা। তাহলে আমরা এখান থেকে ডি এর মান পেয়ে গেলাম। এখন যদি আমরা ডি এর মানটা পেয়ে যাই, তাহলে আমরা প্রথম পদ্ধতিতে আমরা এখানে উচ্চতা ht1 বের করে ফেলতে পারব। এখন আসো তৃতীয় পদ্ধতি, অর্থাৎ যদি এ এবং বি এবং টি এই তিনটা যদি একই রেখায় বসানো না যায়, কারণ এখানে অবস্থানগতভাবে যদি হয় সেই সুবিধা না থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা ভিন্নভাবে একই রেখায় বসানো যাচ্ছে না। একই রেখায় বসালে দেখো এ বি টি1 একটা ত্রিভুজ উৎপন্ন হয় না। কিন্তু যখন আমরা একই রেখায় না বসাই, যে ভিন্ন ভিন্ন অবস্থানে আছে, এখন কিন্তু একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এ বি টি, একটা ত্রিভুজ, সমতলীয় ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই অবস্থায় আমরা প্রথম সেটিংয়ে যন্ত্র বসিয়ে, এ তে যন্ত্র বসিয়ে আমরা কি কি পার্ট নিতে পারবো। এ তে যন্ত্র বসিয়ে আমরা বি এ টি1 একটা অনুভূমিক কোণ নিতে পারি θ1, এবং টাওয়ারের শীর্ষবিন্দুতে উলম্ব কোণ φ1, এবং স্টাফ পার্ট কোনো একটা বেঞ্চমার্কের উপরে স্টাফ রেখে স্টাফ পার্ট নিতে পারি S1। অনুরূপভাবে বি তে যন্ত্র বসিয়েও অনুভূমিক কোণ নিতে পারি এ বি টি1 θ2 নিতে পারবো, আর উলম্ব কোণ, টাওয়ারের শীর্ষবিন্দুতে উলম্ব কোণ φ2 এবং স্টাফ পার্ট S2, এইগুলি আমরা নিতে পারবো। এখন আমরা প্রথম ত্রিভুজ CT1T, এই যে একটা ভার্টিক্যাল ত্রিভুজ, উলম্ব ত্রিভুজ, এটাকে আমরা আরেক সাইড ভিউ থেকে দেখাই, CTT3। এইখানে আমরা প্রথম পদ্ধতিতে যেই tan θ সূত্র প্রয়োগ করে আমরা বের করছি, H1 সমান D tan θ, tan φ1, H1 সমান D tan φ1। আবার দেখো
এই ত্রিভুজে সমতলীয় ত্রিভুজ যেটা অনুভূমিক ত্রিভুজটা আছে এ বি T1, এখানে দুইটা কোণ এ তে আছে θ1, বি তে আছে θ2, তাহলে T1 এ হবে হচ্ছে 180 থেকে এই দুইটা বিয়োগ করলে অবশিষ্টটা এই T1 এর কোণের পরিমাণ আসবে। এখন এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজের সাইন রুল ব্যবহার করি, ত্রিভুজের সাইন রুল তোমরা ইতিপূর্বে করছো ল্যামিস থিওরাম করতে গিয়ে, সেখানেও ত্রিভুজের সাইন রুল ব্যবহার করছো। তাহলে দেখো AT1 সাইন রুলে কি আছে, প্রত্যেকটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতগুলি পরস্পর সমান। তোমরা মেকানিক্সে এই সূত্রটা পড়ছো। তাহলে সেখান থেকে আমরা পাই AT1 ডিভাইডেড বাই সাইন θ2, BT1 ডিভাইডেড বাই সাইন θ1, আর AB ডিভাইডেড বাই 180 মাইনাস সাইন θ1 প্লাস θ2। এখানে AB এর দৈর্ঘ্য যেহেতু আমরা আমাদের সুবিধা মতো যন্ত্র এ এবং বিতে স্থাপন করি, সুতরাং বিটা আমরা টেপ দিয়ে মেপে নিতে পারি। সুতরাং বি এর মানটা টেপ দিয়ে পরিমাপ করে এখন এই সমীকরণ থেকে আমরা ডি এর মান অর্থাৎ AT1 এবং BT1 এর মান এখানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে পেয়ে যাই। এখন এই মানগুলিকে আমরা ইকুয়েশন 1 অর্থাৎ এই যে আমরা H1 সমান d tan phi1 বের করেছিলাম, d tan phi1, এইখানে আমরা d এর মানটা যদি পুট করে দেই তাহলে আমরা H1 এর মান পেয়ে যাব। এখানে দেখো সব মান আমাদের জানা আছে। b এর মান আমরা টেপ দিয়ে পরিমাপ করে নিতে পারবো। θ1 এটা অনুভূমিক কোণ, তারপরে θ2 এটা অনুভূমিক কোণ, এই মানগুলি, এবং phi1 উলম্ব কোণ, এগুলি সবই আমরা পরিমাপ করে নিতে পারবো। সুতরাং এখন টি বিন্দুর শীর্ষবিন্দুর RL কিভাবে পাবো? তাহলে এই বিন্দুতে যন্ত্র বসিয়ে যে বেঞ্চমার্কের উপর স্টাফ পার্ট পাওয়া গেছে, তাহলে বেঞ্চমার্কের RL প্লাস স্টাফ পার্ট প্লাস H1, তাহলে আমরা টি বিন্দুর RL বের করতে পারবো। অনুরূপভাবে আমরা বি থেকেও একই পদ্ধতিতে টি বিন্দুর RL বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কিছু প্রবলেম সলভ করি। একটি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে গিয়ে নিচের তথ্যগুলি পাওয়া গেল। টাওয়ারের শীর্ষবিন্দু ও পাদমূলের RL নির্ণয় করো। শীর্ষবিন্দু বলতে এখানে ডি বিন্দুর RL এবং পাদবিন্দু বি বিন্দুর RL, এই দুইটা বিন্দুর RL নির্ণয় করতে বলছে, এবং টাওয়ারের উচ্চতা কত তথ্য দেওয়া আছে। টাওয়ার থেকে যন্ত্রের অনুভূমিক দূরত্ব, এই তথ্য দেখে বুঝতে হবে। আমরা কিন্তু এই পর্যন্ত 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। প্রথম পদ্ধতি কি ছিল? যন্ত্র থেকে যদি টাওয়ার পর্যন্ত দূরত্ব মাপা যায়, যেমন এটা যন্ত্র থেকে টাওয়ারের দূরত্ব দেয়া আছে। দ্বিতীয়টা ছিল যন্ত্র থেকে টাওয়ারের দূরত্ব মাপা যায় না, কিন্তু যন্ত্র দুটি টাওয়ার একই উলম্ব তলে বা একই রেখায় যদি থাকে সেটা। আর তৃতীয় হচ্ছে যদি তিনোটা একই রেখায় না থাকে। এই 3টা পদ্ধতি। তাহলে আমরা প্রশ্ন দেখে বুঝতে পারতেছি এটা প্রথম পদ্ধতি। তাহলে প্রথম পদ্ধতিটি দেখো, বেঞ্চমার্কের RL 100 মিটার, এখানে বেঞ্চমার্ক আছে, এর RL 100 মিটার। বেঞ্চমার্কে স্টাফ পার্ট, এখানে দেখো যন্ত্র হরিজন্টাল করে স্টাফ পার্ট পাওয়া গেছে 2.05 মিটার। টাওয়ারের পাদমূলে এবং শীর্ষে উলম্ব কোণ, এখানে বি বিন্দুতে উলম্ব কোণ মাইনাস মানে নিচের দিকে 4 ডিগ্রি 10 মিনিট 20 সেকেন্ড, এবং ডি বিন্দুতে উলম্ব কোণ θ1 সমান 10 ডিগ্রি 12 মিনিট 16 সেকেন্ড। তাহলে এখন আমরা এই সমকোণী ত্রিভুজ ACD সমকোণী ত্রিভুজে H1 সমান AC tan θ1, H1 সমান AC মানে হচ্ছে 95 tan θ1 প্লাস 95 tan θ2। তাহলে এই দুইটা যোগ করলে তাহলে উপরে H1 হচ্ছে 17.10 আর H2 হচ্ছে 6.93। তাহলে এই দুইটা যোগ করলে টাওয়ারের উচ্চতা পাওয়া যাবে 24.03। তাহলে টাওয়ারের যন্ত্রের অনুভূমিক অক্ষের RL অর্থাৎ AC রেখার RL কত হবে? তাহলে বেঞ্চমার্কের RL এর সাথে স্টাফ পার্ট যোগ করলে AC রেখার RL পাওয়া যাবে, অর্থাৎ 102.05 মিটার। এখান থেকে H1 যোগ করলে টাওয়ারের শীর্ষবিন্দুর RL পাওয়া যাবে, H2 বিয়োগ করলে বি বিন্দুর RL পাওয়া যাবে। সেভাবে করা হয়েছে। এরপর আসো দ্বিতীয় প্রবলেম।
প্রশ্ন পড়ে এই চিত্রটা কিন্তু দেয়া থাকবে না, প্রশ্ন পড়ে তোমাকে চিত্র আঁকতে হবে। চিত্র ছাড়া এই অঙ্ক যদি করো তাহলে নাম্বার পাবে না, কারণ তুমি কিভাবে এই ত্রিকোণমিতির সমীকরণ, ত্রিকোণমিতির সূত্রগুলি চিত্র ছাড়া সলভ করবে, স্বাভাবিকভাবে সেখানে যিনি খাতা দেখবেন উনি নাম্বার দিবেন না বলে আমি মনে করি আর কি। সুতরাং চিত্র আঁকতে হবে। একটি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে গিয়ে নিচের তথ্যগুলি পাওয়া গেল। একই উলম্ব তলে এই কথাগুলি থেকে তোমাকে বুঝতে হবে যে প্রশ্নটা কোনটা। আমরা 3 ধরনের প্রবলেম সলভ করেছি, কিন্তু 3 ধরনের সূত্র নিয়ে আলোচনা করেছি। প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে আমরা কোন ধরনের যাচ্ছি। একই উলম্ব তলে অবস্থিত এ ও বি, একই উলম্ব তলে বললে বুঝতে হবে যে এইটাই, এই দ্বিতীয় পদ্ধতি। এ ও বি বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দুতে উলম্ব কোণ যথাক্রমে এ থেকে উলম্ব কোণ হচ্ছে 30 ডিগ্রি 25 মিনিট ও 20 ডিগ্রি 30 মিনিট, এবং এ ও বি বিন্দু হতে নিকটবর্তী বেঞ্চমার্কের আরএল, এখানে নিচে বেঞ্চমার্ক আছে, এখানে আরএল, এ থেকে স্টাফ পার্ট। এখানে দেখো কোণের মানগুলি দেখে বুঝতে হবে তোমাকে যে কোন যন্ত্রটা কাছে। যেই যন্ত্রটা কাছে হবে সেই যন্ত্রের কোণের মান বড় হবে, যেই যন্ত্রটা দূরে হবে সেটা কোণের মান। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বি যন্ত্রটা দূরে আর এ যন্ত্রটা কাছে। আর কোন যন্ত্রটা উঁচু আর কোন যন্ত্রটা নিচু সেটা বোঝা যাবে হচ্ছে কোনো একটা বেঞ্চমার্ক বা স্থায়ী বিন্দুর উপরে যদি স্টাফ পার্ট নেওয়া হয়, যে স্টাফ পার্টটা বেশি হবে সেটা বোঝা যাবে যে যন্ত্র উঁচু। এখানে দেখো বিতে স্টাফ পার্ট হচ্ছে 3.15, তার মানে বি যন্ত্রটা উঁচু এবং বি যন্ত্রটা দূরে। 20 ডিগ্রি 30 মিনিট মানে দূরে, আর 3 ডিগ্রি 15 মিনিট মানে উঁচু। এবং এ ও বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 105 মিটার। এ ও বি বিন্দু টাওয়ারের একই দিকে অবস্থিত। ভূমি থেকে এ ও বি বিন্দুর উচ্চতা যথাক্রমে, অর্থাৎ যন্ত্রের ইনস্ট্রুমেন্ট হাইট, এ বিন্দুর ইনস্ট্রুমেন্ট হাইট 2.4 আর বি বিন্দুর ইনস্ট্রুমেন্ট হাইট 2.8। তাহলে বলতেছে বি বিন্দু থেকে টাওয়ারের উচ্চতা কত, এই বি থেকে টাওয়ারের উচ্চতা কত, আর এ থেকে টাওয়ারের অনুভূমিক দূরত্ব কত, অর্থাৎ ডি কত, এই দুইটা বের করতে বলছে। তাহলে আসো আমরা দেখি। তাহলে প্রথমে ডি বের করব। ডি বের করার সূত্র আমরা এর আগে আমরা আলোচনা করেছি, বি tan θ2 প্লাস মাইনাস এস ডিভাইডেড বাই tan θ1 মাইনাস tan θ2। এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস হবে না মাইনাস হবে, সেখানে বলেছিলাম পিছনের যন্ত্রটা অর্থাৎ সেকেন্ড সেটিং এর যন্ত্র যদি উঁচু হয় তাহলে প্লাস হবে। তাহলে দেখো এখানে সেকেন্ড সেটিং এর স্টাফ পার্ট কত, 3.15, আর ফার্স্ট সেটিং এর স্টাফ পার্ট 2.05, তারপরে সেকেন্ড সেটিং এর স্টাফ পার্ট বেশি, সো এখানে পজিটিভ হবে। আর বাকি মানগুলি দেয়া আছে, বি এর মান দেয়া আছে, θ1 θ2 এগুলি দেয়া আছে। তো এগুলি বসাইলে ডি পাওয়া গেল, অর্থাৎ আমাদের একটা উত্তর আমরা পেয়ে গেলাম যে প্রথম যন্ত্র থেকে টাওয়ারের অনুভূমিক দূরত্ব 189.29 মিটার। এখন আসো এইচ কত, উচ্চতা এইচ। এইচ ইকুয়াল টু এই ত্রিভুজে বি প্রাইম পি প্রাইম কিউ, এই ত্রিভুজে tan θ সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে ডি প্লাস বি, দুটোটা মান এখন আমি জানি। তাহলে ডি প্লাস বি tan θ2, তাহলে এখানে পাওয়া গেল 110.03। এখন কিউ বিন্দুর আর এল বের করতে বলছে। তাহলে কিউ বিন্দুর আর এল আমার যেখানে আর এল দেওয়া আছে সেখান থেকে আসতে হবে। আমার আর এল দেওয়া আছে, বেঞ্চ মার্কের আর এল দেওয়া আছে, তাহলে বেঞ্চ মার্কের আর এল এর সাথে যোগ করতে হবে। 2.8, এখানে বেঞ্চমার্কের আর এল, বেঞ্চমার্কের স্টাফ আর এল দেওয়া আছে 50 মিটার, 50 মিটারের সাথে যোগ হবে এইচ। হ্যাঁ, এইচ হচ্ছে 110.03। সরি, আমাকে বের করতে বলছে বি থেকে কিউ এর উচ্চতা। তাহলে বি এর যন্ত্রের উচ্চতা আছে হচ্ছে 2.8, বিতে যন্ত্রের উচ্চতা 2.8, আর এর সাথে আমরা এই এইচ যোগ করলে যেটা 110, এটা যোগ করলে বি থেকে যন্ত্রের টাওয়ারের শীর্ষবিন্দুর উচ্চতা পাওয়া যাবে 112.83 মিটার।
আশা করি বুঝতে পারছো। এখন তৃতীয় কোশ্চেন, তোমাদের কিন্তু এরকম জাস্ট কোশ্চেনটা দেওয়া থাকবে, চিত্রটা তোমাকে তৈরি করতে হবে। একই উলম্ব তলে অবস্থিত এ বি সি বিন্দু ত্রয় এ, দেখো এখন কোন পদ্ধতিতে হবে বলো তো? একই উলম্ব তলে অবস্থিত, তার মানে একই রেখায়, তার মানে দ্বিতীয় পদ্ধতি। এ বি সি বিন্দু ত্রয় এর নিকটবর্তী বেঞ্চমার্ক যার RL হচ্ছে 40.32 মিটার এবং বি বিন্দু থেকে যন্ত্রের অক্ষের উচ্চতা 1.56, অর্থাৎ বি বিন্দুতে যন্ত্রের উচ্চতা 1.56 মিটার, আর এ ও বি বিন্দুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব 90 মিটার। সি বিন্দুর RL বের করতে বলছে এবং বি এবং সি বিন্দুর মধ্যবর্তী অনুভূমিক দূরত্ব বের করতে বলছে। আরও তথ্য দেওয়া আছে, এ বিন্দুতে যন্ত্র স্থাপন করে বেঞ্চমার্কের উপর স্টাফ পার্ট পাওয়া গেল 1.27, আর বি বিন্দু এ থেকে যন্ত্র বসিয়ে বি বিন্দুর উন্নতি কোণ পাওয়া গেছে 3 ডিগ্রি 25 মিনিট, সি বিন্দুর উন্নতি কোণ 15 ডিগ্রি 18 মিনিট। আর বি বিন্দুতে যন্ত্র বসিয়ে স্টাফ পার্ট নেওয়া সম্ভব হয় নাই, অর্থাৎ স্টাফ পার্ট হয়তো অনেক বেশি, যার জন্য এটা নেওয়া সম্ভব হয় নাই। আর যেহেতু বি বিন্দুতে যন্ত্র বসানো হয়েছে, বি বিন্দু থেকে বি বিন্দুর উন্নতি কোণ হবে না, বি বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে 21 ডিগ্রি 32 মিনিট। তাহলে দেখো, আমরা যদি এই প্রশ্নটা থেকে আমাকে এই চিত্রটা আঁকতে হবে, তাহলে আমি এ বিন্দু প্রথমে বিবেচনা করি। এ বিন্দু থেকে একটা অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেল হবে 3 ডিগ্রি 25 মিনিট, আর একটা বড় অ্যাঙ্গেল হবে 15 ডিগ্রি 18 মিনিট। আর এখান থেকে কাছাকাছি 90 মিটার দূরে বি বিন্দুতে যন্ত্র বসিয়ে বি বিন্দুতে আবার যন্ত্রের উচ্চতা 1.56 ধরে এইখানে আবার বি বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে 21 ডিগ্রি 32 মিনিট। এগুলি তোমাকে দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে তখন তুমি নিজে থেকে করতে পারবে। শুধু আমি এটা করাচ্ছি, এটাই যদি শেষ মনে করো তাহলে কিন্তু হবে না। এখানে বইতে তোমাদের এই ধরনের প্রবলেম আরও আছে, এগুলি নিজে প্র্যাকটিস করতে হবে। এরপরে এই চিত্রটা আসবে। এখন চিত্রটা আসলে দেখো, এটা কিন্তু দ্বিতীয় পদ্ধতির প্রবলেম। দ্বিতীয় পদ্ধতিতে একই উলম্ব তলে এখানে বলা আছে, তাহলে এটা একই উলম্ব তলে আছে। এখানে দ্বিতীয় পদ্ধতি শুধু S1 দেওয়া আছে, S2 দেওয়া আছে, স্টাফ পার্টটা দেওয়া আছে দ্বিতীয় সেটিংয়ের RL এর স্টাফ পার্ট, কিন্তু প্রথম সেটিং যেটা কাছে আছে সেটার স্টাফ পার্টটা দেওয়া নেই, কিন্তু তথ্য দেওয়া আছে। আমরা এইখানে এই ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম বি ডবল প্রাইম বি, এই ত্রিভুজে আমরা এই উচ্চতাটা বের করতে পারি 90 10 3 ডিগ্রি 25 মিনিট। যেহেতু এই দূরত্বটা দেওয়া আছে, এখানে ত্রিভুজের সূত্র দিয়ে tan থিটা দিয়ে এইটা বের করতে পারি 5.37। তাহলে 5.37 আর 1.56 এটা যোগ করলে আমরা S পেয়ে যাব, অর্থাৎ দুইটা যন্ত্রের উচ্চতার পার্থক্য পেয়ে গেলাম। এটা হচ্ছে 6.93 S এর মান। এখন কিন্তু আমরা D এর মানটা বের করে ফেলতে পারবো। আমরা জানি D সমান B tan theta 2 প্লাস মাইনাস S ডিভাইডেড বাই tan theta 1 মাইনাস tan theta 2। এখানে দ্বিতীয় যন্ত্রটা, দূরের যন্ত্রটা যেহেতু নিচু, এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস বসাই দিলে D সমান 146.17 হয়ে গেল। এখন এই ত্রিভুজে, উপরের ত্রিভুজটা B প্রাইম C প্রাইম B, এই ত্রিভুজে আমরা B প্রাইম C প্রাইমের মান জানি, H এর মানটা বের করব। এখানে tan থিটা দিয়ে আমরা বের করতে পারি H ইকুয়াল টু D tan থিটা 1। তাহলে D এর মান জানা আছে, তাহলে এইটা আসতেছে 57.68। তাহলে C বিন্দুর RL কত হবে? এখানে নিচের RL আছে হচ্ছে 40.32, এটার সাথে S যোগ করলে, প্রথম স্টাফ পার্ট 1.27 যোগ করি, তারপরে S যোগ করি, এখানে আছে S এর সাথে 57.68 যোগ করলে C বিন্দুর RL পাওয়া যাবে। এখন আমরা শেষ পদ্ধতি, ABE বিন্দু ত্রয় একই উলম্ব তলে অবস্থিত নয়, তার মানে এটা শেষ পদ্ধতি। তৃতীয় পদ্ধতি, অর্থাৎ একই উলম্ব তলে নয়, A ও B বিন্দুর নিকটবর্তী বেঞ্চমার্ক যার RL হচ্ছে 70 মিটার, এর উপর স্টাফ পার্ট, এ থেকে স্টাফ পার্ট পাওয়া গেল 2.32 এবং
বি থেকে স্টাফ পার্ট পাওয়া গেল 0.5। হ্যাঁ, তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 30 মিটার। এ ও বি বিন্দু থেকে ই বিন্দুতে টাওয়ারের উন্নতি কোণ, এ থেকে টাওয়ারের উন্নতি কোণ 24 ডিগ্রি, বি থেকে টাওয়ারের উন্নতি কোণ 25 ডিগ্রি। আর টাওয়ারের বটমের পাদমূলের আরএল হচ্ছে 68 মিটার। এখন বের করতে বলছে টাওয়ারের চূড়ার আরএল কত, টাওয়ারের উচ্চতা কত, এ স্টেশন থেকে টাওয়ারের অনুভূমিক দূরত্ব কত, অর্থাৎ এ থেকে ই কত। তাহলে এটা তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতিতে আমরা দেখো এই ত্রিভুজ এ বি ই, এখানে অনুভূমিক কোণ 80 ডিগ্রি এবং 85 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 180 থেকে এই দুটো বিয়োগ করলে ই কোণটা পাওয়া যাবে 15 ডিগ্রি। এখন এই ত্রিভুজে এ ই বি ত্রিভুজে আমরা ত্রিভুজের সাইন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে পাবো এ ই সমান এ ই ডিভাইডেড বাই সাইন 85 ডিগ্রি। প্রত্যেকটি বাহু তার বিপরীত কোণের সাইন। তাহলে এ ই এর বিপরীত কোণ হচ্ছে 85 ডিগ্রি আর বিই এর বিপরীত কোণ হচ্ছে 80 ডিগ্রি, সমান এ বি ডিভাইড বাই সাইন 15 ডিগ্রি। আমরা এ বি এর মান জানি 30, তাহলে 30 ডিভাইড বাই সাইন 15 হচ্ছে 115.91। তাহলে এইখান থেকে আমরা এ ই এর মান বের করতে পারি। এ ই হচ্ছে আমার এ থেকে টাওয়ারের দূরত্ব, তাহলে 115.91 ইন্টু সাইন 85 এই সমীকরণ থেকে পাই। এরপর আবার ত্রিভুজ এ প্রাইম সি ই প্রাইম, এ প্রাইম সি ই প্রাইম, এই ভার্টিক্যাল ত্রিভুজে এটা যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা এ ইর দৈর্ঘ্যটা এখন আমরা জানি, তাহলে এখানেও ট্যান থিটা দিয়ে আমরা বের করে ফেলতে পারি। এ প্রাইম সি বা H1 সমান হবে হচ্ছে এ ই ট্যান 24 ডিগ্রি, এ ই ট্যান 24 ডিগ্রি বা এ প্রাইম সি। এ ই আর এ প্রাইম সি একই কথা, যেহেতু এটা সমান্তরাল। 51.41 মিটার। তো আর এল ই প্রাইমের আর এল কত হবে? তো দেখো এই বিন্দুতে স্টাফ পার্ট পাওয়া গেছে, এই বিন্দুতে বেঞ্চমার্কের আর এল হচ্ছে 70 আর স্টাফ পার্ট পাওয়া গেছে 2.32। তাহলে 70 প্লাস 2.32 প্লাস H1টা আমরা এইমাত্র পেয়েছি কত, 51.41। তাহলে সবগুলি যোগ করলে আসবে 123.73, অর্থাৎ শীর্ষবিন্দুর আর এল এটা। আর বটমের আর এলটা দেয়া আছে 68, তাহলে শীর্ষবিন্দু আর বটমের আর এল বিয়োগ করলে আমরা টাওয়ারের উচ্চতা পাবো 55.73। বাড়ির কাজ, এই অধ্যায়ের বর্ণিত 3টি পদ্ধতিতে অনুভূমিক দূরত্ব ও উলম্ব দূরত্ব পরিমাপের প্রক্রিয়া লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। যখন কলেজ খুলবে তখন জমা দিবে। পরবর্তী অধ্যায়টি পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই পড়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটি আবার দেখতে চাইলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt তে ভিজিট করতে হবে। ধন্যবাদ সবাইকে।